2025 দুর্গাপুজোয় আবারও কিন্তু বাংলা সিনেমা নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে বন্ধুরা। কারণ এবছরও দুর্গাপুজোতে কিন্তু মার কাটারি ব্যবসা হতে চলেছে। কারণ এবছরও বড় বড় বেশ কয়েকটা বাংলা ছবি কিন্তু বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এ খবর সবার আগে 2025-এর প্রথম দিকে কিন্তু শাহ টকিজ চ্যানেল থেকে আপনারা পেয়েছিলেন। আমি বলেছিলাম যত কাণ্ড কলকাতায় ছবিটা কিন্তু দুর্গাপুজোকে ফোকাস করা হয়েছে। 2024-এর দুর্গাপুজো রিলিজ করার কথা ছিল, তারপর ক্রিসমাসের থেকে পিছিয়ে যায় ছবিটা এবং 2025-এ অনিক দত্তের ছবি গোয়েন্দা তোপসে আবির ভার্সেস আবির হবে। এটা একটা বড় একটা ক্ল্যাশ হতে চলেছে। কারণ রক্তবীজ 2 থাকছে আবির পঙ্কজ ক্যারেক্টারে আর কি, পুলিশ অফিসারের ক্যারেক্টারে। অন্যদিকে আমরা কিন্তু আবিরকে গোয়েন্দা তোপসের ভূমিকায় বড় পর্দায় প্রথমবার দেখতে চলেছি। তো এটা একটা সব থেকে বড় বিষয়, আবির ভার্সেস আবির। এবং অনিক দত্তের ছবি যতকাণ্ড কলকাতাও কিন্তু এবছর পুজোতেই মুক্তি পেতে চলেছে। যাই হোক, এবছর বাংলা ছবির যে বাজেট বা এবছর বাংলা ছবির যে মুক্তি 2025-এর দুর্গাপুজোয় টার্গেট রেখেছে প্রযোজকরা, ডিরেক্টররা বা প্রোডাকশন হাউস আর কি, সেগুলো কি কি এবং এই ছবিগুলো বাংলায় কীভাবে ব্যবসা করতে পারে। দেখুন, সব থেকে বড় ছবি এবছর সেটা হলো দেবী চৌধুরানী, যেটা কিন্তু মিড সিজনে রিলিজ করার কথা ছিল, গরমের ছুটি তারপরে জুন জুলাই মাস নাগাদ। একটা আগস্টে টার্গেট নেওয়া হয়েছিল, কিন্তু সমস্ত কিছু পণ্ড হয়ে গেছে কারণ আপনারা জানেন যে বাংলা ছবি সবসময় লক্ষ্মী লাভ হয় কিন্তু পুজোর সময়। যদি খুব কম মানেরও কোনো বাংলা ছবি রিলিজ করা হয়, আমরা দেখেছিলাম পুজোর সময় রিলিজ করেছিল যে ডিটেকটিভ স্টোরিটা গত বছর, আমার খেয়াল পড়ছে না নামটা, তো সেই ছবিটাও কিন্তু ভালো ব্যবসা করেছিল। বা ছোটো ছোটো ছবিগুলো কিন্তু ভালো ব্যবসা করে যায়। তো সেক্ষেত্রে কিন্তু প্রথম টার্গেট নেওয়া ছিল দেবী চৌধুরানী। তারা কিন্তু পুজোতেই রিলিজ করছেন দেবী চৌধুরানী। এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পারবো ভবানী পাঠকের চরিত্রে, শ্রাবন্তী রয়েছে, আরও প্রচুর কিন্তু বড় বড় চরিত্রকে রাখা হয়েছে। সেকেন্ড যে বড় ছবি সেটা হলো রক্তবীজ 2। এই জন্যই বড় ছবি বলছি কারণ SBF-এর ছবিও রয়েছে, আমি পরে বলছি। রক্তবীজ 2 এই কারণে বড় ছবি কারণ রক্তবীজ ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ রক্তবীজ প্রথমবার তারা কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস পুজোতে একটা রিস্ক নিয়েছিলেন থ্রিলারধর্মী ছবি করার জন্য এবং ছবিটা ব্লকবাস্টার দিয়েছিল। তার পরের বছর অর্থাৎ গত বছরে বহুরূপীও কিন্তু দুর্দান্ত ব্যবসা দিয়ে বেরিয়ে গেছিলো। তো সেক্ষেত্রে আপনাদের বলতেই হবে যে রক্তবীজ 2 এবং এই যে তিনটে ছবি দেবী চৌধুরানী, রক্তবীজ 2 এবং রঘু ডাকা, তিনটে ছবির মধ্যে কিন্তু একটা বড় ফাইট আমরা দেখতে পারবো। SBF-এর যদি কথা বলি, SBF প্লাস দেব, আপনারা বুঝতেই পারছেন গোলন্দাজের মতো ছবি তারা দিয়েছেন, ধ্রুববাবু রয়েছেন। তো দেব প্রোডাকশন হাউস এবং SBF একসাথে যৌথভাবে মেবি ছবিটা তৈরি করছেন রঘু ডাকাত। এবং এটার প্ল্যানেও কিন্তু 1.5 বছর 3 বছর আগের থেকে আমরা স্ক্রিপ্ট রেডি শুনতে পাচ্ছিলাম, আর একটা টালমাটাল অবস্থা চলছিল গোলন্দাজের পরপর সময় থেকেই। তো এই ছবিটাও বড় পর্দায় কিন্তু পুজোতে মুক্তি পেতে চলেছে। তিনটে বড় বড় ছবি, সেখানে একটা সার্টেন অডিয়েন্স থাকবেন যারা কি ছবি দেখবেন, তারা কিন্তু যত কাণ্ড কলকাতা অর্থাৎ অনিক দত্তের আলাদা ফ্যান ক্লাব রয়েছে। অনিক দত্তের আমি নিজে বড় ভক্ত। অনিক দত্তের ছবি আমার মনে হয় সোশ্যাল মেসেজের সাথে যেভাবে তিনি প্রেজেন্ট করেন ছবিকে, এক্সিকিউশন দুর্দান্ত তার। তো অনিক দত্তের ছবি আমরা দেখবো যত কাণ্ড কলকাতায়। গোয়েন্দা তোপসেকে আবিরের ক্যারেক্টার প্রথমবার বড় পর্দায় দেখতে পারবো এবং যে মেনলি যে একটা পোস্টার রিলিজ করেছিল, পোস্টারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এর সাথে যুক্ত হবে আরও দুটো বাংলা ছবি, এর আপডেটস এখনও পর্যন্ত নেই, কিন্তু আমি যত কাণ্ড কলকাতার ক্ষেত্রে বলেছিলাম হয়তো এই দুটো আরও যোগ হবে। একটা SK মুভিজের আবার হাওয়া বদলের পরের পর্ব আর কি, আবার হাওয়া বদল, যেখানে পরমব্রত এবং রুদ্রনীলকে আমরা দেখতে পারবো। তো যেহেতু হাওয়া বদলের একটা ফ্যান ছিল, সেহেতু আবার হাওয়া বদল কিন্তু একটা সার্টেন অডিয়েন্সকে টার্গেট করবে, তারা কিন্তু বিজনেস করলেও করতে পারে। যদি SK মুভিজের ছবি কিন্তু এবছর সেরকম মার্কেটে চলছে না। লাস্ট যে ছবিটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো মিতিন মাসি। গত বছরই মিতিন মাসির রিলিজ হওয়ার কথা, মিতিন মাসির 3rd পর্ব শ্যুট ছিল, সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল। অরিন্দম শীল জানেন যে পরিচালকের একটা সার্টেন একটা তখন একটা ব্যাপার হয়ে যায় আর কি, তিনি ফেসে যান। তার পরবর্তী সময় সেই ছবিটাকে পোস্টপন করে দেওয়া হয়। তো মিতিন মাসি রিলিজের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তারা যদি রিলিজ করেন তাহলে অবশ্যই তারা কিন্তু পুজোকেই টার্গেট করবেন। এবং একটা সুরিন্দর ফিল্মসের ছবি, ফ্রেন্ডস কমিউনিকেশনের হয়তো ছবি হবে বা ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের হয়তো, ফ্রেন্ডস কমিউনিকেশন না, ওটা ক্যামেলিয়া প্রোডাকশন হাউসের মেবি ছবি হতে চলেছে। যাই হোক, তো এই মোটামুটি 3টে বড় ছবি আর 3টে কিন্তু ছোট ছবি আমরা ছোট ছবি বলা ভুল, তার নির্দিষ্ট অডিয়েন্স রয়েছেন। তো 6টা বাংলা ছবির মধ্যে কীভাবে মোকাবিলা হবে এবং বড় বড় সমস্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে, একদিকে দেব, একদিকে শিবুদা নন্দিতা দি, তাদের নামেই ছবি কাটে। আবির ভার্সেস আবির, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রিলিজ করা মানে আমরা জানি যে একটা ভালো ব্যবসা করে বেরিয়ে যায়। আবিরেরও কয়েক বছর ধরে ট্র্যাক রেকর্ড দারুণ, যত সোনাদা রিলিজ করুক না কেন, উইন্ডোজের ছবি রিলিজ করুক না কেন, আবিরের ট্র্যাক রেকর্ড দারুণ। দেবদা কিন্তু কোনোভাবেই মার্কেট ছাড়েন না, তিনি
তিনি যেভাবেই হোক মার্কেট ধরে রাখতে ভালোবাসেন এবং পুজোতে তিনি ছবি রিলিজ করেন। আর অন্যান্য যে সমস্ত প্রোডাকশন হাউসের কথা বললাম তারাও কিন্তু ছাড়বেন না। তো বাংলার অডিয়েন্স তৈরি হয়ে যান, পঞ্চমী থেকে দশমী যেরকম ঘুরবো আমরা সেরকম কিন্তু বাংলা ছবিও হলে গিয়ে দেখবো। আপনাদের কি মতামত, কোন বাংলা ছবির জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।